রাহমাতুল্লাহ আলাইহি তার দলের লোকজনকে বলল, দলের লোকেরা সবাই যাও ডাকাতি করো, আজকে আমি আর ডাকাতি করব না, আজকে আমি জঙ্গলায় কোনো এক জায়গায় বসে রইল। হঠাৎ করে চিন্তা আসলো, ডাকাতি যদিও করি এই টাইমটা, এই গভীর রজনীতে এমনি এমনি বসে না থেকে আল্লাহর জিকির করে একটু নামাজ পড়ে নেই। আগে ডাকাতও ভালো ছিল, এখন তো ডাকাতও ভালো না। ডাকাত চিন্তা করতেছে বসে থেকে লাভ কি, নামাজ পড়ি, কোন সুবহানাল্লাহ। সবাই কিছু ডাকাতি করার জন্য ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায় যাওয়ার পর আরেক আল্লাহর বান্দা রাস্তা দিয়ে যায়। আল্লাহর বান্দা ভালো করে জানে এটা ডাকাতি এলাকা, এই এলাকা দিয়ে আমি যদি প্রবেশ করি আমার ফুজাইল ইবনে আয়াজ ধরবে। ফুজাইল ইবনে আয়াজের হাত থেকে বাঁচার জন্য আল্লাহর ওই বান্দা, তার সাথে স্বর্ণ মুদ্রা রয়েছে, জঙ্গলের ভিতরে ঢুকে গেল। যেই মাত্র দেখলো আল্লাহর একজন ওলি নামাজ পড়তেছে, আসলে কি ওলি না ডাকাতের সর্দার, ডাকাতের সর্দার। যেই মাত্র দেখলো নামাজ পড়তেছে, যাই নামাজ বিছায়া চিন্তা করলো অবশ্যই জঙ্গলার মাঝখানে এত রাতে নামাজ পড়ে কি এটা আল্লাহর ওলি ছাড়া কিছু হবে না। আসলে তো ডাকাতের সর্দার ফুজাইল ইবনে আয়াজ। ঢুকে গেল জঙ্গলের ভিতরে, ডাক দিয়ে বলল, আল্লাহর ওলি আজকের রাতটা আমি আপনার সাথে কাটাতে চাই, এই রাস্তা দিয়ে গেলে আমার ডাকাত ধরবে। ফুজাইল ইবনে আয়াজ বললেন, ঠিক আছে আমার সাথে কাটাও। হুজুর আমার কাছে কিছু স্বর্ণ মুদ্রা আছে, আপনার যাই নামাজের নিচে রেখে দেয়। বলো ঠিক আছে রেখে দাও। রেখে দেওয়া হলো। গভীর রজনীতে ফজরের আগ মুহূর্তে তাহাজ্জুদের সময় যখন হয়ে গেল, সব ডাকাতের দলের সব লোকেরা ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসলেন। মালগুলো একে একে জমা করতেছে, টাকা পয়সা সোনা দানা, এক একটা মাল যখন জমা দিচ্ছে আল্লাহর বান্দা বুঝতে আর বাকি রইল না, এটাই হয়তো ফুজাইল ইবনে আয়াজ হবে, ডাকাতের সর্দার হবে। আর তা না হলে দলের সমস্ত লোকেরা তার কাছে টাকা পয়সা জমা দেয়, সোনা রূপা জমা দেয়। কারণটা কি? আজকে বুঝি নিজ ইচ্ছায় মুরগিটা শিয়ালের কাছে বাগিয়ে দিয়ে দিলাম। মাথায় চিন্তা ঢুকে বলল, কি করব? এমনি চলে যাব নাকি আমার মাল সামান নিয়ে যাব? যে স্বর্ণ মুদ্রা বাঁচানোর জন্য এই জঙ্গলের ভিতরে রাতটা কাটিয়ে দিলাম, এখন এই স্বর্ণ মুদ্রার মায়াও তো আছে, সম্পদের মায়া মানুষের আছে না নাই বলেন তো? আছে। চলে যাবে। লোকটা চলে যাওয়ার পূর্ব মুহূর্তে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেবেন, হুজুর সবই আমি দেখলাম, সবই আমি শুনলাম, আপনি তো নামাজে দাঁড়িয়েছিলেন, আপনাকে আল্লাহর ওলি মনে করে আপনার কাছে এসেছিলাম, স্বর্ণ মুদ্রাগুলো দিয়েছিলাম, এখন তো সবই বুঝতে পেরেছি হুজুর, আমার স্বর্ণ মুদ্রাগুলা কি দিয়ে দেওয়া যায় না? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার স্বর্ণ মুদ্রাগুলি তুমি এখান থেকে নিরাপত্তার সাথে নিয়ে যাও, জোরে কোন সুবহানাল্লাহ। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি দলের লোকেরা জিজ্ঞেস করলো, ফুজাইল ইবনে আয়াজ, ও আমাদের নেতা, আমাদের সর্দার, প্রতি রাতে আমরা আপনার কাছে মালামাল জমা করি, কত কষ্ট করে আমরা ডাকাতি করে মাল সামান আনি, চাকু ধরে মানুষের পেটে চাকু ধরে, আজকে আপনার যাই নামাজের তরে স্বর্ণ মুদ্রা লোকটা রাখলো, এরপর আপনি কেন ফিরাই দিলেন? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার দলের লোকেরা শোনো, আমি এখানে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে গিয়েছিলাম, রাসূলের সুন্নাহ অনুসরণ করে গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম। এই লোকটা আমাকে আল্লাহর ওলি মনে করে এখানে এসেছে, আজকে যদি আমি তার মালামাল না দেই, সে অন্যদিন আরেকজন আলেম দেখলে ভাববে ওইটাও মনে হয় ডাকাত, ঠিক কিনা বলেন? এটা মনে করতে পারে। সুতরাং আমি আলেমদের সম্মান নষ্ট হতে দেব না, আমি আল্লাহর নবীর পোশাকের সম্মান নষ্ট হতে দেব না। ঠিক আছে, মালামাল ভাগ করে দিল। নিজের মালামাল নিয়ে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি চলতে লাগলেন রাস্তা দিয়ে নিজের বাড়ির দিকে। তার বাড়ির আগে আরেকটা বাড়ি ছিল, সেই বাড়িতে আল্লাহর কোরআন থেকে একজন কারি সাহেব তেলাওয়াত করতেছেন।
ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله এখনো কি সময় হয় নাই? এখনো কি সময় হয় নাই ফিরে আসার? আর কত চুরি করবেন, আর কত ডাকাতি করবেন, আর কত মদ গাঁজা খাবেন, আর কত রাহাজানি করবেন, আর কত জিনা করবেন, আর কত ব্যভিচার করবেন, আর কত মানুষের হক মেরে খাবেন? মরতে কি হবে না? আল্লাহর কোরআনের এই আয়াত যখন তার কানে বেজে উঠল, ফজল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার সাথে সাথে চলে গেল কারি সাহেবের বাড়িতে। কারি সাহেবের বাড়িতে গিয়ে দরজার ভিতরে নক করলেন। কারি সাহেব ওঠেন, দরজা খুলেন, আমি ফুজাইল ইবনে আয়াজ আপনার বাড়িতে এসেছি। কারি সাহেব ভয় পেয়ে গেলেন, এটা তো ডাকাতের সরদার, আমার বাড়িতে কেন আসবে? মনে হয় আজকে ডাকাতি করার জন্য আমার বাড়িতে চলে আসছে। আমি কারি সাহেব, আমি হাফেজ সাহেব, কিন্তু আমি বড় গরিব মানুষ, তারে আমি দেব কি? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কারি সাহেব দরজা খুলেন। কারি সাহেব দরজা খুলে দিলেন। দেখলেন ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লাল লাল চক্ষু নিয়ে তার বাড়ির সামনে হাজির হয়ে গেছে। ও ডাকাতের সর্দার ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, আপনি কেন আজকে আমার বাড়ির সামনে আসছেন? আমি গরিব মানুষ, আমি হাফেজ আলেম মানুষ। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও কারি সাহেব, আপনি যে আয়াতটা একটু আগে তেলাওয়াত করেছেন, ওই আয়াতটাকে আপনি আবার আমারে শোনাবেন। কারি সাহেব ভয় পাচ্ছেন যে আমি যদি কোরআন তেলাওয়াত শুরু করে দেই আর আমার যদি চাকু দিয়া পার মারে, আমি কেমনে শোনাই? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কারি সাহেব ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনার কোরআন তেলাওয়াতের প্রেমে পড়ে গেছি। আপনার কোরআন তেলাওয়াত আমি আরেকটা বার শুনতে চাই। চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। কারি সাহেব তেলাওয়াত করলেন, আবার শুরু করে দিলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু أن تخشع قلوبهم لذكر الله আল্লাহর কোরআনের তেলাওয়াত একদিকে কারি সাহেব কোরআনের তেলাওয়াত করতেছেন, অপরদিকে কারি সাহেব তাকায় দেখতেছেন ডাকাতের সরদার ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ চোখ দিয়ে দরদর করে অশ্রু দ্বারা প্রবাহিত হচ্ছে। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। কারি সাহেব ডাক দিয়ে বললেন, আপনি না ডাকাতের সরদার, এখন কাঁদেন কেন? ফুজাইল ইবনে আয়াজ বলল, কারি সাহেব আমি জীবনে বহু অন্যায় করেছি, জীবনের বেশিরভাগ সময় নষ্ট করে দিয়েছি, আমার তো কবরের ভিতরে যেতে হবে। এত সম্পদ দিয়ে আমি কি করব? এত সম্পদ তো আমার দরকার নাই, এত সম্পদ নিয়ে তো আমি কবরে যেতে পারবো না, কারণ কাপড়ের কোনো পকেট নেই। আমি কবরের ভিতরে যখন যাব, মানুষের মাল সামান নিয়ে আমি যাব না। দুনিয়াতে বাড়ি করলাম, গাড়ি করলাম, জমি করলাম, কিচ্ছুর অভাব নাই, কিন্তু কবরে যাওয়ার সময় আমার 3 টুকরা কাফনের কাপড় ছাড়া তো আর কিছুই আমার দেওয়া হবে না। এই সব সম্পদ তো মানুষ লুটে নেবে, মানুষ নিয়ে যাবে। সুতরাং আমি কার জন্য তো সম্পদ ডাকাতি করি, কার জন্য তো সম্পদের পাহাড় আমি করলাম? আজকে আপনার কোরআন তেলাওয়াত শুনে, আল্লাহর কোরআনের আয়াতটা শোনার কারণে আমার ভিতরে এই চিন্তা জাগ্রত হলো, যার কতদিন আমি বাঁচবো, এই সম্পদ আমি কার জন্য রেখে যাব? ওই কবরে তো আমার সাথে আমার মা যাবে না, ওই কবরে আমার সাথে আমার বাবা যাবে না, ওই কবরে আমার সাথে আমার ভাই যাবে না, ওই কবরে আমার সাথে আমার বোন যাবে না। দুনিয়ার কোন মানুষ আমার সাথে কবরে যাবে না। দুনিয়ার কোন মানুষ যদি আমার সাথে কবরে না যায়, সুদ খায় কার জন্য, ঘুষ খায় কার জন্য, হারাম খায় কার জন্য, চুরি করি কার জন্য, ডাকাতি করি কার জন্য,
কবরের শাস্তি আমি একা বহন করব, আর তারা বসে বসে আনন্দ করব, হতে পারে না। হুজুর, আজকে আপনি যে কোরআনের আয়াত পড়েছেন, এখনো কি সময় হয় নাই? এখনো কি মৃত্যুর কথা স্মরণ হয় না? হুজুর, আপনার কোরআনের আয়াত শুনে আমার অন্তর পরিবর্তন হয়ে গেছে। আমার ছেলে নিলেও আমার এই অন্তর পরিবর্তন হতো না। আল্লাহর কোরআনের আয়াত শুনে আমার অন্তর পরিবর্তন হয়ে গেছে। হুজুর, আমি আপনার হাতে হাত রাখলাম, এমন তওবা করলাম, আমি ফজল ইবনে রহমাতুল্লাহ আর জীবনে কোনোদিন বেঁচে থাকাকালীন আর ডাকাতি করব না। চিৎকার মেরে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ফজল ইবনে রহমাতুল্লাহ তওবা করলেন, এমন তওবা করলেন, তওবা করার মতো তওবা করলেন। অবশেষে ফজল ইবনে আয়াজ রহমাতুল্লাহ যুগের শ্রেষ্ঠ ওলি হয়ে কবরে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি তো সারা জীবন ডাকাতি করেন নাই, আপনি তো সারা জীবন চুরি করেন নাই, আপনার জীবনে তো এমন গুনাহ নাই যে লাশের সাথে আপনি জিনা করেছেন। অথচ নবীর কাছে এমনও মানুষ আসলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লাশের সাথে জিনা করে ফেলেছি কাফনের কাপড় চুরি করতে গিয়ে। এই আরবি যাদেরকে কবর দেওয়া হয়, আমি গরিব মানুষ, সাধারণত কোনো চাকরি নাই, কাজকর্ম আমার নাই, কাফনের কাপড় শুধু আমি চুরি করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এমন ভুল করে ফেলেছি, আমি গতকালকেও যখন কাফনের কাপড় চুরি করতে গেলাম, আমার শয়তান ধোঁকা দিয়ে বলল, এই যে কবরের ভিতরে তুমি প্রতিদিন কাপড়ের কাপড় চুরি করো, আজকে এমন একজনের কাপড়ের কাপড় তুমি চুরি করতে আসছো, এই এলাকার সবচেয়ে সুন্দরী মেয়েটাকে এখানে আজকে দাফন করে দেওয়া হয়েছে, একটু কি তোমার দেখতে মনে চায় না? তার সাথে একটু কি তোমার জিনা করতে মনে চায় না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কবরের ভিতরে যেই মাত্র তাকালাম, তাকায়া ওই মৃত নারীকে দেখে আমি পাগল হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শাহওয়াতকে আমি আর কন্ট্রোল করতে পারলাম না, এই মৃত লাশের সাথে আমি জিনা করলাম। নবীজি তার বের করে দিলেন, নবীজি বের করে দিলেন ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বন্ধু, আমার হাবিব, আপনি যে তারে বের করে দিলেন, বলেন তো রিজিকের মালিক কে? জিবরাইল আলাইহিস সালাম এই কথাটা নবীকে জিজ্ঞাসা করেন, রিজিকের মালিক কে? নবী কয় আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মানুষগুলো সৃষ্টি করলো কে? নবীজি বলেন আমার আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করার মালিক আপনি না আমার আল্লাহ। এবার নবী বলেন ক্ষমা করার মালিক আমার আল্লাহ। এবার জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের গুনাহ যদি সাগর পরিমাণ হয়, আমার আল্লাহর দয়া মায়া তার চাইতে কোটি কোটি গুণ বেশি। সুতরাং ওই ব্যক্তির লাশের সাথে জিনা করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আমিন তার তওবা কবুল করে নিয়েছে। এমন কালা কাঁদলেন, দিন যায় রাত যায়, চোখ থেকে পানি বের হয়, রক্ত বের হয়, এখনো আল্লাহ রাব্বুল আমিনের দরবার ছাড়ে না। গভীর রজনীতে পাহাড়ের চূড়াতে কান্দে, আয় আল্লাহ চার রহমান রাহিমিন, তুমি রহমান, আমি নাফরমান, আমি গুনাহগার, তোমার নাম গফফার। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি আমারে maaf না করো, যাওয়ার মতো কোনো জায়গা আমার নাই। এরকম ভাবে কাদার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানি সইতে পারেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা এমন ভাবে কবুল করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে তাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় বড় গুনাহ যদি তারা করতে পারে, আর এই গুনাহ যদি maaf হয় আল্লাহর কোরআন রাসূলের কারণে, আজকে একদিন আল্লাহর কোরআনের বয়ান শোনার কারণে আমার আপনার কপালে আমার আল্লাহ রাব্বুল আমিন জান্নাত লিখে দিতে পারেন কি পারেন না? জোরে বলেন। এবার আসেন সূরা কাহফের শেষে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা আমি আল্লাহর জান্নাতে আসতে চাও, যদি তোমরা আমি আল্লাহর সাথে দেখা করতে চাও, আমরা সবাই আল্লাহর সাথে দেখা করতে চাই কি চাই না? আল্লাহ কত সুন্দর। এই দুনিয়ার মানুষ একজন আরেকজনের প্রেমে পাগল হয়ে যদি মানুষ আত্মহত্যা করতে পারে,
এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, দুনিয়ার মানুষের প্রেমে পাগল হওয়া দরকার না এত সুন্দর মানুষ যিনি সৃষ্টি করলেন আমার সেই আল্লাহর প্রেমে পাগল হওয়া দরকার আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম পাগল তো হয়েছিলেন সেই আল্লাহর প্রেমে, আগুনের ভিতরে নমরুদ ফেলে দেবে। তারপরে জিবরিল আসলেন, ডেকে বললেন, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমারে বলেন আগুন থেকে আপনারা আমি বাঁচিয়ে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, এই জিবরাইল, আগুন থেকে তুমি আমারে কেন বাঁচাবা? আমার আল্লাহ কি অন্ধ নাকি? আমার আল্লাহ কি দেখে না? আর যদি আমার আল্লাহ আমারে দেখে আর আমি আগুনে জ্বলার কারণে, আমি ইব্রাহিম আগুনে পোড়ার কারণে আমার আল্লাহ যদি খুশি হয়, আমি ইব্রাহিম একবার নয় দুইবার নয়, আমি ইব্রাহিম 1000 বার আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি খুশি হয়, আমার আল্লাহর খুশির জন্য একবার দুইবার নয় 1000 বার আমি আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। আমার আল্লাহ কয়, আমার ইব্রাহিম পাস ও আগুন রে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। শেষ বয়সে পয়গম্বর ইব্রাহিম যখন এই পৃথিবী থেকে চলে যাবেন, তখন মানুষের সাথে আলোচনা করতেন, দুনিয়ার মানুষেরা শোনো, এই দুনিয়াতে যত জায়গা আমি দেখেছি, যত জায়গায় আমি ছিলাম রে, আগুনের ভিতরে 40টা দিন আমি ছিলাম। 40 দিন যে শান্তিতে আমি ছিলাম, আমি পয়গম্বর ইব্রাহিম এত শান্তিতে দুনিয়ার আর কোথাও ছিলাম না। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনকে ফুল বাগিচা বানিয়ে দিলেন। আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, ওই আল্লাহর প্রেমে যদি আমরা এখনো পাগল হতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের জন্য আগুনকে ফুলের বাগান বানাইতে পারে কি পারে না? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পড়ো নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, শুনে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে আল্লাহ নামটা তো আসতে জোরে কর না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার মুরব্বি হুজুরা, অল্প সময়ের ভিতরে এই কথাগুলো শেষ হয়ে যাবে। মূল পয়েন্টের দিকে এখনই আমি চলে যাব, কিন্তু খুব গুরুত্বের সাথে কথাগুলো শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমারে ভালোবাসে তারা আমি আল্লাহর সাথে দেখা করতে চাই। তোমরাও যদি চাও আমি আল্লাহর সাথে দেখা করব, তাহলে আমি আল্লাহর সাথে দেখা করা তোমাদের সম্ভব হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করতে হলে জান্নাতে আসতে হবে আগে। জান্নাতে যারা যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে দেখা দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, জান্নাতীরা তোমাদের কি কোনো কিছু চাওয়ার পর বাকি আছে নাকি জান্নাতে আসার পরে? জান্নাতীরা বলবে, সাধারণ জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা কোরআনে যা যা বর্ণনা করেছিলেন তার চাইতে 97 গুণ বেশি পেয়েছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, আর কি তাহলে কোনো চাপ তোমাদের নাই? এখন আল্লাহর ওলিরা ডাক দিয়ে দুনিয়াতেই বলতেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, জান্নাত ও দোজখ সে আর भी क्या करो, जन्नत और दोज़ख से और भी क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करूं। আল্লাহ তাআলা জান্নাতে আমি কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব? যদি তুমি আমার জান্নাতে না দাও, ওই জাহান্নামের ভিতরে যদি তুমি আমার দিয়া দাও, ওই জাহান্নামের ভিতরে থেকে যদি তুমি আল্লাহর একটা নজর দেখতে পারি, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরেও নবীরা ওলিরা তারা এই কথাই বলবেন। আলেমরা কিন্তু
সাধারণত এই কথা বলবেন আল্লাহর কিছু দরকার নাই, তারা বলবেন আল্লাহ জান্নাত ও দুজখ সে ইয়া রব্বি क्या करो, जन्नत और दोज़ख से या रब्बी क्या करो, और जो है मैं तुझसे देखा करो। আল্লাহ জান্নাত পাওয়ার জন্য গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করি নাই, ঠান্ডা পানিতে ওযু করে নামাজ আদায় গেছে তোমার পাওয়ার আশায়। আল্লাহ রাব্বুল আলামিন আজকে জান্নাতের ভিতরে সে বাড়ি গাড়ি নারী কোনো কিছুর অভাব নাই, দুনিয়াতেও বাড়ি গাড়ি নারী ছিল, ওইগুলো চাই না। তোমার দেখার আগ পর্যন্ত আমাদের জ্বালা আমাদের পিপাসা মিটবে না, জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন ও জান্নাতীরা দুনিয়াতে কষ্ট করেছো, আমি আল্লাহকে পাওয়ার আশায়, আমি আল্লাহকে দেখার আশায় আজকে জান্নাতের ভিতরে আমি আল্লাহ শুধু তোমাদের সাথে দেখা করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবো। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত শোনাবেন, কত কারের কণ্ঠে আপনারা কোরআন তেলাওয়াত শুনলেন। দুনিয়ার মানুষের কণ্ঠে যখন কোরআনের তেলাওয়াত শুনি, আব্দুর রহমান সুদাইসের কণ্ঠে কোরকম মজা, তার পিছনে কাবার ইমামের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুই ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। যারা পড়েছেন তারা জানেন সরাসরি নামাজ পড়লে মনে হয় যেন ওহী নাজিল হচ্ছে। শাইখ সুরাইমের তিলাওয়াত আরেক মজা, কারি মাহমুদ সাহেবের তিলাওয়াত আরেক মজা, শেখ আইয়ুবের তিলাওয়াত আরেক মজা, মাহমুদ খলিল হোসেনের সুরে আরেক মজা, শেখ মাশারির সুরে আরেক মজা। এত মজার কোরআন তেলাওয়াত। দুনিয়াতে কত গান রয়েছে, 1 বছর 2 বছর 3 বছর পরে আর গান চলে না। আল্লাহর কোরআনের সূরা ফাতিহা প্রতি রাকাত নামাজে আজও পড়ছি শুনছি, কিন্তু আল্লাহর কোরআনের মজা কি আজও পর্যন্ত শেষ হয়েছে নাকি? এখনো কেউ কোনোদিন বলে না ইমাম সাহেব নামাজের ভিতরে আর সূরা ফাতিহা তেলাওয়াত করবেন না, হুজুর আগামীকাল থেকে অন্য সূরা দিয়ে নামাজ পড়াবেন, বরং না সূরা ফাতিহা তেলাওয়াত না করলে নামাজই হবে না। সুতরাং আল্লাহর কোরআন এটা একটা মুজিজা, জিন্দেগিতে কোনোদিন তার মজা শেষ হবে না, যতই পড়ি ততই মজা লাগে। আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে তার বান্দাদের সাথে দেখা করবেন। এবার আসেন শেষ কথা, আল্লাহ রাব্বুল আমিন বলেন ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা আমি আল্লাহকে দেখতে চাও তাহলে তোমরা 2টা কাজ করো। 1 নম্বর কাজ হলো তোমরা নেক আমল করো, নামাজ পড়ো, ফরজ পড়ো, নফল পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত করো, দান করো, সদকা করো, মানুষকে ভালোবাসো, মানুষের উপকার করো, মা বাবার খেদমত করো, মিথ্যা কথা বলবে না, গুনাহ ছেড়ে দাও আর নেক আমল করো, তাহলে তোমরা আল্লাহকে দেখতে পারবে। এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বললেন 2 নম্বর শর্ত হলো শিরিক মুক্ত ইবাদত আমি আল্লাহর কাছে আনতে হবে। যদি তোমাদের অনেক ইবাদত থাকে আর যদি শিরিক থাকে, যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম শিরিক করেছে, সন্তানের ইব্রাহিম আলাইহিস সালামের বাবা শিরিক করেছে, সন্তানের পরিচয় দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় দিয়া আজর কিন্তু জান্নাতে যেতে পারবে না। নূহ আলাইহিস সালামের শিরিক কেমন শিরিক করেছে, বাবার পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবে না, নবীর পরিচয় দিয়া আমার নবীর চাচা আবু তালিব জান্নাতে যেতে পারবে না। সুতরাং নিজের ভিতরে ঈমান না থাকলে পরে কারো সুপারিশ মঞ্জুর হবে না। হাদিস শরীফের ভিতরে এসেছে, কিয়ামতের ময়দানে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তাকে দেখবেন তার বাবাকে শিকল দিয়ে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়। এমনি আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার বাবাকে শিকল দিয়ে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়, আমি ইব্রাহিম পয়গম্বর কেমনে সহ্য করব? আমার তো বাবা যতই খারাপ হোক না কেন, বাবা তো বাবাই, বাবার জন্য একটা মায়া, বাবা মার জন্য মায়া আছে না নাই? জোরে কোন বাবা যেমনই হোক না কেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেই মাত্র আল্লাহকে বলবেন, আল্লাহ বলবেন আমার খলিল আপনি নিচের দিকে তাকান, আপনি নিচের দিকে তাকায় দেখেন এবার আপনার বাবা আছে না নাই। পয়গম্বর ইব্রাহিম নিচের দিকে তাকাবে, তাকায় দেখবে তার বাবার আর দেখা যায় না, এখন দেখা যায় একটা শূকর দেখা যায়। এই শূকরকে আল্লাহ জাহান্নামের দিকে নিয়ে যাবেন। আল্লাহ বলবেন, পয়গম্বর ইব্রাহিম আপনি আমার বন্ধু, আপনার অপমান করব না, কিন্তু যেহেতু আপনার বাবা মুশরিক আযর, এই জন্য আপনার বাবাকে ছাড় দেওয়া হবে না, জান্নাতে কেউ বাঁচাতে পারবে না, নবীর সুপারিশ মঞ্জুর হবে না। ও মুসলমান, আজকে আমরা বসে আছি, আমার নবী আমার সুপারিশ করবে, এরপরে অন্তরের ভিতরে নাফাকি নিয়ে বসে আছি, অন্তরের ভিতরে শিরিক নিয়ে বসে আছি। আজকে অন্তরের ভিতরে আমাদের শিরিক আছে, কিন্তু কোনটা শিরিক, কোনটা বেদাত, কোনটা মুনাফিক এটা আমরা জানি না। জানার জন্য সর্বপ্রথম আল্লাহর কোরআন আপনাকে শিখতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের?
কষ্ট হচ্ছে? তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, জোরে লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার মুরব্বি মজিরা, 5 থেকে 10 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দেব। আমার অত্যন্ত প্রিয় ভাই গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেব আসবেন। তবে আজকের মাইক খুব, এই তো বছরের প্রথম এত সুন্দর শ্রোতাও আমি পেলাম, কোনো ওঠাউঠি নাই। বেশি দূরে যাব না, কালকে আমার জামালপুরে প্রোগ্রাম, সারা রাত বললেও কোনো সমস্যা নাই, কিন্তু মেহমানকে কষ্ট দেওয়া ঠিক না। এই জন্য যেই কথা বলতেছিলাম, আজকে আমরা শিরিক করতেছি। শিরিক কারে বলে তাও আমাদের জানা নাই। শিরিক কারে বলে, নাফাকি কারে বলে, বেদাত কারে বলে, এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে আমরা মানবো কেমনে? জানার জন্য সর্বপ্রথম আল্লাহর কোরআনের শিক্ষার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন আজকে আমরা শিখি না। আমার প্রায় ওয়াজ মাহফিলেই, প্রায় তাফসীরুল কোরআন মাহফিলেই কথা থাকে, আল্লাহর কোরআন আপনি শিখেন। আল্লাহর কোরআন যদি না শিখেন, নামাজ ভঙ্গের কারণ কয়টা জোরে বলেন? হ্যাঁ, নামাজ ভঙ্গের কারণ ইসলাম। এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় নামাজ ভঙ্গের 19টা কারণ, প্রথম কারণটা কি বলেন দেখি সবাই? নামাজে অশুদ্ধ পড়া, কোরআন শরীফ অশুদ্ধ পড়া। এই নামাজে কোরআন শরীফ যদি আপনি অশুদ্ধ পড়েন, আল্লাহ নারাজ হয়ে যায়। আজকে যদি আপনার নাম আমার নাম কেউ ভেঙ্গায়, মনে করেন আপনার নাম জসিম, কেউ আপনারা বললো জসিম মা, রাগ করবেন না? আপনি রাগ তো করবেন। আপনার নাম রুবেল, কেউ বললো কি রুবেল্লা কই যাস? কিরে আমার নাম রুবেল, তো রুবেল্লা কসকে লিগা, যেরকম ঠিক না বে ঠিক? আপনার নামের শুনে যদি একটা আকার বেশ কম হয়, আপনার যদি মেজাজ গরম হয়, আমার আল্লাহর কালামের চাইতে বড় কথা কি আমাদের নাকি? আমার আল্লাহর কালাম, সেই কোরআন কিয়ামতের ময়দানে এক একটা ব্যক্তির জন্য আল্লাহর সামনে যারা শুরু করে দিবে, যারা কোরআন তেলাওয়াত করবে, রাতের বেলা যারা সূরা মুলুক তেলাওয়াত করবে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর যারা আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কোরআন তার সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ রাব্বুল আমিন যখন বলবেন বান্দারা জাহান্নামে চলে যাবে, কোরআন গিয়ে বলবে আল্লাহ, তারা জাহান্নামে যাওয়ার আগে আমার কথা শুনেন। আল্লাহ বলবে ও কোরআন তুমি কি বলতে চাও? কোরআন রাখতে বলবেন আল্লাহ তাআলা এই ব্যক্তিটা আমারে ভালোবাসছে। শুধুমাত্র তাফসিরে মাসারিফ লিখেছেন যিনি আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ঘটনা উল্লেখ করেছেন, একজন মানুষ কোরআন পড়তে পারতো না, শুধুমাত্র আল্লাহর কোরআন বুকে লাগাইতো, আর প্রত্যেকটা লাইনে লাইনে আঙ্গুর ঘোরায় ঘোরায়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো, আর বলতো এ আল্লাহ কা কালাম হ্যায়, এ মাওলা কা বাত হ্যায়। আল্লাহ তাআলা এটা তোমার কালাম, এটা আল্লাহর কোরআন, আমি বিশ্বাস করি আল্লাহ গো, আমি পড়তে পারি না। ভারতের একটা ঘটনা উল্লেখ করেছেন তিনি, যে ভারতের মানুষ, সেখানে বেশিরভাগ হিন্দু মানুষ, ভারতের বর্ডার ঢুকলেই তো, ভারতের বর্ডার তো এখান থেকে কাছেই, আমি তো অনেকবার ভারতে আলোচনা করার জন্য, ওয়াজ করার জন্য গিয়েছি, সেখানে ঢুকলেই দেখবেন শুধু মূর্তি একটা পড়ে রয়েছে, একটা খাড়া রয়েছে, একটা হত্যা রয়েছে, এত মূর্তি। মুসলমানরা আমাকে দাওয়াত করলো, যেখানে ওয়াজ করবো সেখানেই দেখি পাশে আরেক মূর্তি। আমি বললাম এখানে অবস্থা কেন? বললো হুজুর মানুষ তো আসবে দূর দূর থেকে, আমরা এখানে একটা পরিবার মুসলমান আর সবই হিন্দু, এত হিন্দু কোরআন শিখাবে কি? আজকে আমরা মুসলিম দেশে বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, এই তো মাদ্রাসা এখানে আছে, কত মাদ্রাসা আমাদের দেশে অভাব নাই, লক্ষ লক্ষ মাদ্রাসা আমাদের দেশে আছে। এরপরেও যদি আল্লাহর কোরআন আপনি না শিখেন, শিরিক করে বলে তা যদি আপনি না জেনে ওই কবরে যদি আপনি যান, তাহলে বলেন তো আপনি যদি আল্লাহরে বলেন আমি জানি না, আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে তুমি আল্লাহর কোরআন শিখো না, আল্লাহর কোরআন পড়ো না, শিরিক করে বলে এটা জানো না, কিন্তু বিয়ে কেমনে করতে হবে ওইটা জানো, ডাক্তার কেমনে হতে হবে ওইটা জানো, ইঞ্জিনিয়ার কেমনে হতে হবে ওইটা জানো, খাবার কেমনে খাইতে হবে ওইটা জানো, সব জানলা কিন্তু আল্লাহর কোরআন শিখলা না। তাহলে আজকে তুমি সব জানলা, আল্লাহর কোরআন কেন জানার ইচ্ছা করলা না? এই প্রশ্ন যদি আমার আল্লাহ করে, উপায় কিন্তু থাকবে না। এই জন্য আপনাদের সবাইকে বলি, এখনো যেহেতু বিদ্যার্থীর মাদ্রাসাও যেহেতু আছে, নবী বলেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুআইনান আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহালিক। ও আমার উম্মতেরা, হয়তো আলেম হয়ে যাও, নয়তো আলেমের ছাত্র হয়ে যাও, আর নয়তো তাও যদি না পারো
এই আলেম হইতে গেলে অনেকের টাকা পয়সা থাকে না, অনেক গরিব মানুষ থাকে যাদের টাকা পয়সা নাই, সন্তানটা রোজিন খায়, তার টাকা পয়সা নাই। একটা বাবা মা গরিব, তার সন্তানকে মাদ্রাসায় দিছে, দিন মজুর, ভ্যান চালক, রিক্সা চালক, তোমার কাছে টাকা পয়সা আছে, তুমি তার কিছু টাকা পয়সা দাও। এবার আরেকটা হাদিস শরীফের কথা বলছি, আল্লাহর নবী অন্য হাদিস শরীফের ভিতরে বললেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষের মৃত্যুর পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল বাকি থাকে। একটা আমলের নাম হলো সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়া যদি মানুষ করে যেতে পারে, মানুষের মরণের পরে মানুষের আমল বন্ধ হয়ে যাবে। মানুষের মরণের পরে নামাজ আর পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, হজ আর করতে পারবে না, যাকাত আর দিতে পারবে না। কিন্তু এই মানুষটা যদি আল্লাহর কোরআনের জন্য এই মাদ্রাসাতে 10টা টাকা 20টা টাকা